এবার আমরা বলবো ঈদের দিনে কি কি বর্জন করাটা জরুরি। এই কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ঈদের কল্যাণ হাসিলের জন্য কি ধরনের কাজ থেকে সতর্ক থাকা উচিত আমরা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে জেনে নেই। 1 নম্বর, অমুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা যাবে না, তাদের মতো আচরণ করা যাবে না। অমুসলিমরা যেরকম পোশাক পরে, তারা যেরকম চালচলন করে, তাদের যেরকম আচার আচরণ, তারা যেরকম বেশভূষা ধারণ করে, এইরকম মুসলমানদের করা যাবে না। এটা ঈদের দিন নিষেধ। ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের বেশ ধারণ করতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক এটা পরতে পারবে না। বেগানা নারী পুরুষ একত্রে দেখা সাক্ষাৎ করতে পারবে না। এখন তো দেখা যায় ঈদের দিন এটা আরো বেশি খুব মারাত্মক আকারে ধারণ করে, কাছাকাছি খুব হয়ে থাকে। এটা থেকে দূরে থাকতে হবে। মহিলাদের বেপর্দা এবং খোলামেলা অবস্থায় রাস্তাঘাট বাজার বন্দরে চলাফেরা করতে দেওয়া যাবে না। যা মা, আজকে ঈদের দিন, যা একটু মার্কেটে গেলে কি আর হবে, একটু মেলায় গেলে কি আর হবে, যা আজকে ঈদের দিন, আনন্দের দিন, যা একটু বান্ধবীর বাসায় যা একটু অমুকের বাসায় যা। না, এরকম করা যাবে না, উচিত হবে না। গান বাদ্য করা যাবে না, সিনেমা করা যাবে না, নাটক করা যাবে না, সিনেমা নাটক দেখা যাবে না। মানুষ মনে করে যে ঈদের দিন মানে সিনেমা দেখা, ঈদের দিন মানে নাটক দেখা, ঈদের দিন মানে সিনেমা করা, ঈদের দিন মানে নাটক করা, ঈদের দিন মানে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বাজানো, ঈদের দিন মানে সামিয়ানা তৈরি করে ওর নিচে অনেক কিছু করা, অনেক কিছু তৈরি করার পরে নাচ গান করা, আরো অনেক কিছু তারা করে। এটা করা যাবে না। এবং কি ঈদের কেনাকাটা এবং আনন্দ আয়োজনে মাত্রাতিরিক্ত অপব্যয় করা যাবে না। এটা কোরআনের আয়াত, সূরা ইসরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তার মানে আপনি অতিরিক্ত অপচয় করতে পারবেন না। আপনার জামাই একটা লাগবে একটাই নেন, আপনার দুইটা লাগবে দুইটা নেন, কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত নিয়ে অপচয় করার কোনো প্রয়োজন নেই। এটা ইসলাম নিষেধ করেছেন। অন্য ধর্মীয় লোকেদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক হলে এর হুকুম কি হবে? এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কেউ অন্য জাতির অনুসরণ করবে সে ওই ধর্মের লোক বলে গণ্য হবে। আবু দাউদের 4031 নম্বর হাদিস। তার মানে আপনি যদি ইহুদির পোশাক পরেন আপনি ইহুদি, আপনি যদি খ্রিস্টানের পোশাক পরেন আপনি খ্রিস্টান, আপনি যদি অমুসলিমের পোশাক পরেন আপনি তাই, আপনি যদি তাদের বেশভূষা ধারণ করেন তাহলে আপনি তাই। এই জন্য অবশ্যই আমাদেরকে ঈদের দিনে এটা বর্জন করতে হবে। আমরা পোশাক কেনার ক্ষেত্রে, পোশাক নির্বাচন করার ক্ষেত্রে কখনোই যেন অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আরও অনেক মাসালা রয়ে গিয়েছিল, সময়ের ব্যবধানে পরিপূর্ণ মাসালা বলতে না পারা আমি দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সুন্দরভাবে আগামীকাল এই মসজিদেই, যেহেতু মাঠের অবস্থা খুব সুন্দরজনক নয়, তাই এই মসজিদেই সকাল 7:30 ঈদুল আজহার সালাত হবে। আপনারা সবাই আসবেন, সালাত আদায় করবেন, শরীক হবেন, মা বোনদেরকে নিয়ে আসবেন, ব্যবস্থা থাকবে। এবং আপনারা যেখান থেকে পারেন আরও লোকজনকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমাদের ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।